নিয়ে আসলাম। বাসায় ঢুকেই বাসা ক্লিনিং এর কাজে লেগে পড়েছিলাম। যেহেতু ঈদে বেশ কয়েকদিন বাসায় থাকবো না, তাই সবকিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছি। আর সেই সাথে পাশাপাশি লাগেজ গুছাচ্ছিলাম। মোটামুটি আমার একটা লাগেজ গুছানো শেষ হয়ে গেছে। আরেকটা লাগেজ এবং একটা ছোট ব্যাগ রয়েছে। আর এইদিকে আমার ছেলে-মেয়ে ২ জন প্রায় ৪-৫ দিন ধরে ঈদের গানের নাচ প্র্যাকটিস করছিল। দেখা যায় যে আমার ছেলে সে নাচ দেখে নাচ করার চেষ্টা করে এবং মোটামুটি ওর বয়স তুলনায় সে ভালোই পারে এবং ওকে দেখে আমার মেয়ে নাচের যে স্টেপগুলো সেগুলো ফলো করে ওর সাথে করার চেষ্টা করে। এই লাগেজটাতে শুধুমাত্র যে ঈদে জামাকাপড়গুলো পরবো আমরা সেই জিনিসগুলোই নিয়েছি। লাল লাগেজটাতে মোটামুটি আমাদের সবার ঘরে পড়ার প্রয়োজনীয় সকল জিনিস সহ আমার বাচ্চার যত জিনিস আছে সবকিছুই নিয়েছি। গত ২ দিন ধরে এই রাজমা খিচুড়ির যে সিরিয়ালটা রয়েছে এটা ধুয়ে রোদে দিয়েছিলাম শুকানোর জন্য। আজকে এটা প্রায় ৩ দিন ধরে শুকানোর পরে এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। সিরিয়ালটা আজকে রেডি করে ফেলবো। আমরা যেহেতু কালকে চলে যাবো। আর কোথাও গেলে দেখা যায় যে বাবুর একটাতে ফেললেই হলো, এটা নাও। মাশাআল্লাহ। তুমি আগে ভাঁজ করো, আমি বের করে দিব। এটাই যে এদিকে। ঈদের আগেই দুজন ঈদের সালামি পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, ফেলো, হ্যাঁ। ভেরি গুড। এখন ঘড়িতে ভোর ৫টা। আর এই তো এদিকে সকাল হতে শুরু করেছে। এখনো রাস্তায় লোকজন কেউ নেই। আর এই তো মেয়ে রেডি হচ্ছে। ছেলেকে এখনো ঘুম থেকে উঠাইনি। তো ওকে লাস্ট মোমেন্টে উঠাবো। যেহেতু এই টাইমে কখনোই ওঠে না। তো দেখা যাবে যে কান্না করবে। ওকে ঘুম পাড়িয়ে রেডি করা হচ্ছে। অনেকবার ডেকেছি, এখনো উঠছে না। আল্লাহর নাম নিয়ে এখন বাসা থেকে বের হয়ে পড়ছি। আর এই তো আমার যত গাছ ছিল সেই গাছগুলো বাসার দরজার সামনে দিয়ে রেখেছি। যেহেতু বাসা তালা দিয়ে যাব তাই গাছে পানি দেওয়া হবে না এবং গাছগুলো মরে যাবে। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আপু আছেন। উনি ঈদে এখানে